আজকে তোমার বিশেষ পরীক্ষা ফাইনাল, ঠিক আছে? আজকে তোমাকে আমি কঠিন কঠিন প্রশ্ন ধরবো, আর এই কঠিন প্রশ্নগুলো অবশ্যই উত্তর দিতে হবে, হ্যাঁ? এখন বলো, শামুক বেশি দ্রুত গতিতে চলতে পারে নাকি বিমান বেশি দ্রুত গতিতে চলতে পারে? শামুক বেশি দ্রুত চলতে পারে। এটা কিভাবে সম্ভব? এটা তো কোনো সম্ভব না, তুমি তো ফেল করছো। তুমি ফেল। তুমি এখনই চলে যাও, গেট আউট। আই সে গেট আউট। এক মিনিট, পুরোটা আমাকে বলার সুযোগ দিন। সিকিউরিটি, এই সিকিউরিটি, এখনই এর মেয়েটাকে এখনই বাইর করে দাও। এখানে জব দেওয়া যাবে না, এখনই বাইর করে দাও। একে গেটে বাইরে বাইর করে দাও এই মুহূর্তে। এর আর দেখতে চাই না আমি, এখন বাইর করে দাও, বাইর করে দাও। প্লিজ প্লিজ স্যার, আমার মা বাবাকে দেখার কোনো কিছু নাই, আমার চাকরি প্রয়োজন, আমার চাকরি লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে লাস্ট সুযোগ দিলাম। আচ্ছা বুঝলাম, এখন আমাকে পুরোটা বিশ্লেষণ করে আমাকে শোনাও যে শামুক কীভাবে বিমান থেকে বেশি দ্রুত গতিতে চলতে পারে। এটা কেমনে সম্ভব, এটা আমাকে পুরোটাই বলে শোনাও। এরপরে যদি তুমি পুরোটা যদি বিশ্লেষণ করতে পারো, যদি সঠিক হয়, তাহলে তোমাকে আমি ফার্স্ট। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। এত কাহিনী করার দরকার কি, তাড়াতাড়ি বলো। আচ্ছা স্যার, বিমান তো মানুষের সাহায্য লাগে না, মানুষ ছাড়া চলতে পারে না। আর শামুক তো নিজেই নিজে চলতে পারে, নিজে নিজে হেঁটে যেতে পারে। আর মানে হচ্ছে বিমান থেকে শামুক অতি দ্রুত চলতে পারে, এটাই প্রমাণ স্যার। আসলে মেয়েটা তো খারাপ কিছু বলে নাই, আসলে ঠিকই তো বলছে। শামুক তো নিজে নিজে চলতে পারে, আর বিমান তো মানুষ ছাড়া তো চলতেই পারে না। বিমান তো মানুষ চালিত একটা বস্তু, আর শামুক তো একটা প্রাণী। তুমি ঠিক বলেছো, ঠিক ঠিক। স্যার স্যার স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে চাকরির জন্য পাস করে দিছ। ঠিক আছে, তুমি কালকে থেকে ডিউটি দিয়ে আসবা, ওকে?